কেন জানি দিনে প্রোগ্রাম টাঙ্গাইলে ভালো হয়, তবে কিছু মহিলা পুরুষ রাস্তায় খুব বেশি হাঁটাহাঁটি করে, যা ভালো নয়। যারা দিনী ভাই বোন আছেন, আপনাদের নিজের কাজ ত্যাগ করে, নিজের প্রয়োজন ত্যাগ করে, ক্রয় বিক্রয় লেনদেন বন্ধ করে সামনে বসে বা আপনাদের স্থানে বসে কথা শোনার চেষ্টা করুন। আমি আপনার জন্য এসেছি, আপনি বাড়িতে থাকবেন, কোথাও গল্প করবেন, আমি কথা না বলতেই চলে যাবেন, এটা আমি পছন্দ করি না। স্বভাবগত এটা খারাপ। মনে করতে হবে যে আমি স্বভাবগত হিসাবে ভালো মানুষ নই, নইলে এমনটা হলো কেন? এখানে একটা খরচ আছে, ব্যয়বহুল খরচ হয়। আমি নিজে খরচ করে এসেছি, আমি আপনার জন্য এসেছি, এর পিছনে কি স্বার্থ? আর আমি তো ওইভাবে কোনোদিন দিন প্রচার করতে আসিনি যেটা গতানুগতিক চলছে। আমারও খুব কষ্ট হয়, আমার এবং দৃঢ় বিশ্বাস কাজ করে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এখন বেঁচে থাকতেন, বাংলাদেশের শতকরা 95 জন বক্তার আজীবন জেল হতো, তারা কোনদিন জেলের বাইরে থাকতে পেত না। যারা দিন প্রচার করছে, একে তো দল সংগঠন মাযহাব তো আছেই। আপনি একটা দল করছেন মানে আপনি তো আর রাসূলের দাওয়াত দিচ্ছেন না, আপনি দলের দিচ্ছেন। তা আপনার ভিতরে খলুসিয়াত আছে, এটা আমি কি দিয়ে বুঝবো? আপনি একটা মাযহাব মানেন, আমি আপনার মাযহাব নিয়ে কথা বলতে আসিনি। তো বলছেন যে একটা মাযহাব মানা লাগবে, তো আপনি এক মাস অন্যটা মানেন তো দেখি। ধরেন যে আমি শাফিউল মাসলাকের মানুষ, তা আমি 6 মাস হানাফি মাসলাক মানি না। যদি একটা মানাই লাগে তো একটা মেনে দেখি, এটা হবে না, করতে পারবে না। তার মানে আল্লাহর সন্তুষ্টিতে খালেস অন্তরে কাজ করে না। দল নিয়ে কথা বলে, মাযহাব নিয়ে কথা বলে, সংগঠন নিয়ে কথা বলে, ওর সাথে যে আছে সে ভালো, যে নেই সে খারাপ। তা আপনি খালেস অন্তরে কি বলছেন? যে মুখলিসিন আলাহুদ্দিন, আল্লাহর জন্য দিনকে খালেস করে ইবাদত করে, একনিষ্ঠ হয়ে একমুখী হয়ে খালেস অন্তরে ইবাদত করার জন্য তাকে আদেশ করা হয়েছে। ওমা উমিরু ইল্লা লিয়াবুদু মুখলিসিন আলাহুদ্দিন। তো এগুলো কি আয়াত? যখন আপনার ভিতরে কারো ভালোবাসা আছে আল্লাহর নবী ব্যতীত, তখন কি আমি খালেস অন্তরের মানুষ আপনি? এটা তো হয় না। একটা লোক এশার সালাতের পরে মাথায় টুপিতে দোকানে বসে আছে, ল্যাংটা মেয়ে নাচছে ইয়াতে টিভিতে, তখন ওকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি আসলে কি ভালো মানুষ, তো ও বলবে যে আসলে কি করি, ভালো মানুষ নয়, স্বভাব খারাপ, খাসলত খারাপ, অভ্যাস খারাপ। তো এইভাবে একটা দিনই বৈঠকে আসি, সে টাঙ্গাইলে কিছুটা কম, বরং দিনাজপুরের দিকে বা রাজশাহীর দিকে আরো বেশি। প্রোগ্রাম মানে কি? এটা একটা মেলা, সেই জোহর থেকে 10টা থেকে চলছে, দোকানপাট, জিলাপি, পুতুল, কাপড় চোপড়। সম্মেলনগুলোতে, আমাদের সম্মেলনগুলোতে এরকমই, খুব কষ্ট পাওয়া যায়। আসলে দিন প্রচার এরকম নয়। আমি নিজেও বুঝতে পারি না যে বিচারের মাঠ ফলাফল কি হবে। আমার একটা দৃঢ়তা কাজ করে আমার ভেতরে, যে আমি ধর্মের নামে কোনোদিন কোনো লোককে, দল সংগঠন, কোনো মাযহাব নিয়ে, কোনো স্বার্থ নিয়ে কথা বলিনি, আর কোনোদিন জয়ীফ হাদিস কেসা কাহিনী পেশ করিনি। এটাতে আমার দৃঢ়তা কাজ করে যে সফল হব, কিন্তু আনুষঙ্গিক যা আছে তাতে আমার আশঙ্কা হয় যে এটা কি হবে। আল্লাহ রহম করো। আপনারা দিনী ভাই বোন এসেছেন, আপনাদের কাজ ত্যাগ করেন, চলাচল বন্ধ করেন, দিয়ে ভদ্রতা বজায় রেখে সামনে বসেন। আমি আপনার জন্য এসেছি। তোমরা যারা গ্রামের ছেলেরা আছো, লোকজনকে সামনে বসতে বলো, কেউ দাঁড়িয়ে থাকতে পাবে না। জায়গা থাকলে, জায়গা না থাকে সেটা ভিন্ন কথা।
হিন্দুরা মেয়েদের দাম দেয়নি, নারীদের দাম দেয়নি। তারা আজও বাপের জমি জায়গা পায় না। তার মানে তাদের অরাসার সূত্র পৈতৃক নেই। তাহলে একটা বড় ধরনের জুলুম। ছেলেরা ভাইয়েরা নিবে, বোনেরা নিবে না, অথচ আল্লাহ বন্টন করে দিয়েছেন। তো হিন্দুরা মহিলাদের দাম দেয়নি, কোনো দিনই দেয়নি, আজও দেয় না, ভবিষ্যতেও দিবে না। ওদের নিয়ম কানুন কলমই না যায় হারাম। আর অতীতে যা করেছে তা করেছে, ওদের কর্ম করেছে, তা হলো মরে যাওয়া স্বামীর সাথে জ্বলে যেতে হয়েছে, সতীদাহ। আবার স্বামী মারা গেলে বিবাহ হবে না, বিধবা বিবাহ নেই। 6 বছর বয়সে বিবাহ হয়েছে, 6 বছর 6 মাসে স্বামী মারা গেছে, এখন কি হবে? দেখেন আপনি রাজারাম মোহন রায়, বঙ্কিমচন্দ্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নাহলে হালকা জানার জন্য আজকে একটা বই নেবেন, কেন এই নির্যাতন কি তার প্রতিকার। বইয়ের নাম কি? কেন এই নির্যাতন কি তার প্রতিকার, আব্দুল্লাহ আম্মার লিখা। এমনি ওই বেগম রোকিয়ার ওই বই লেখা ছিল অবরোধবাসিনী, ওদের ব্যাপারে বই লিখেছে আব্দুল্লাহ আম্মা, কেন হব অবরোধবাসিনী। আমরা তো প্রয়োজনে মেডিকেলে যেতে পারি, শ্বশুর বাড়ি যেতে পারি, স্বামীর বাড়ি যেতে পারি, ডাক্তারের কাছে যেতে পারি, প্রয়োজনীয় কাজ প্রয়োজনীয় মাঠে যেতে পারি, তা আমরা অবরোধবাসিনী হলাম কিভাবে? আমাদের একটা মর্যাদা আছে, সে মর্যাদা বজায় রেখে যাব। যার জন্য আব্দুল্লাহ রহমান একটা বই লিখেছিল, সম অধিকার নয় মর্যাদা চাই। এগুলো সম অধিকার ফালতু কথা, এগুলো নাই। আমাদের একটা মর্যাদা আছে, যেটা আল্লাহ দিয়েছেন, যেটা নবী দিয়েছেন, সেটা আমাদের নিতে হবে, সেটা নিতেই হবে। 1 থেকে নিয়ে 10 পর্যন্ত বই পুস্তকগুলো যারা লিখেছে তারা পড়াশোনা জানে না, তাই বইয়ের নাম দেওয়া হয়েছে শিক্ষা বনাম জাহেলিয়াত। 1 থেকে নিয়ে 10 পর্যন্ত আপাতত নাকচ করা হয়েছে যে শিক্ষা বনাম জাহেলিয়াত, এগুলো শিক্ষা নয়। রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষিত মানুষ হলো, একবারে রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে মুসলমানের বড় শত্রু আপাতত ভারত বাংলাদেশে কেউ নেই। সবচেয়ে বড় শত্রু ও হলো ইংরেজদের সবচেয়ে বড় দালাল। ভারত বাংলাদেশ পাকিস্তানে মুসলমান পুরুষ নারী ইংরেজদের হাতে নির্যাতিত হয়ে জেলে হাজতে রাস্তাঘাটে গাছের নিচে থাকে, আর ও লন্ডনে দালাল হয়ে দিন কাটায়। ও বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু। তার গান ও ওমা তোমার আকাশ তোমার বাতাস, আমার ছেলে মেয়ে দিন রাত পড়ে, ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস। আমি আব্দুল রাজ্জাক বিন ইউসুফ আমার ছেলে মেয়েকে একদিনে এক সন্ধ্যা পড়তে দিনি। আপনার চলে, আমার চলে না। সেই গান ভারত বাংলাদেশের ছেলে মেয়ে বলে 1971 সাল থেকে না বাংলাদেশে এখন পর্যন্ত কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি। এটা আমার জোরালো দাবি। বিদ্যার পার্থক্যই করতে পারে না, কোনটার নাম বিদ্যা তো কি দিয়ে বুঝবে ভালো আর মন্দ। ঠাকুরের গান কি করে চলে? ঠাকুর যদি মুসলমান হতো, তা যদি আপনার বন্ধু হতো তা হতো। ও জাতির শত্রু, ও মুসলমানের শত্রু, বাঙালির শত্রু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ভারত বাংলাদেশ পাকিস্তানের জানি শত্রু মুসলমানেরও। ও পুরো ভারতের সবচেয়ে বড় দালাল ইংরেজদের। ও লন্ডনে থাকে। যখন আপনি আর আমি, আমার বাপ মা, আমার আত্মীয় স্বজন, দাদা দাদি যখন ইংরেজদের হাতে নির্যাতিত, হিন্দুরা কোনোদিন দাম দেয়নি নারীদের। ইহুদিরা মনে করেছে যে মহিলারা হচ্ছে ডাইনি, ওরা স্বামীকে খেয়ে নেয়, ওরা পৃথিবীর সবচেয়ে খারাপ জিনিস। ওরা যতক্ষণ পর্যন্ত ওদের হায়েজ হয়নি, ঋতু হয়নি, ততক্ষণ পর্যন্ত বাড়ি থাকবে। হায়েজ ঋতু হলে ওদেরকে বাড়ির পিছন দিকে রেখে দিতে হবে। ছাই তোলা প্লেট বুঝেন? ছাই তোলা প্লেট বুঝেন?
যাতে চুলা থেকে ছাই উঠাই। আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষ তো এটা বুঝি। তো ছাই তোলা প্লেটে ওকে খেতে দেয়, হাই ঝোলে ঈদের বাড়ির পিছন দিকে রাখে ওকে বাহিরে। ও হাইজ হয়েছে মানে পচে গেছে, নষ্ট হয়ে গেছে। ও বিছনাতে হাত দিতে পাবে না, পাতিলে হাত দিতে পাবে না, আপনার সাথে থাকতে পাবে না। ওটা বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল নিজে বলছে। ইন্নাল ইয়াহুদা কানু ইয়াজাহাজাতুল মারাতু ফিহিম, ইহুদিরা যখন তাদের বাড়িতে নারীদের ঋতু হতো, লাম ইয়াকুলুহুন্না ওয়া লাম ইজামিউহুন্না, তাদের সাথে খেত না, তাদের সাথে থাকতো না, আর ওই টিনের ময়লাযুক্ত গিলাসে পানি খেতে দিত। এখনো বাংলাদেশের বিভিন্ন জেলাতে আছে এইভাবে যে মহিলারা যদি স্বামীর নাম ধরে তাহলে ওর স্বামী মারা যাবে। মানে মহিলা কোনো মানুষই নয়। আর খ্রিস্টানেরা মনে করে যে এ হলো উপভোগের বস্তু। বাস 16-18 বছর থেকে উপভোগ শুরু হবে, 60, 50, 55, 60 যখন হবে তখন ওকে বৃদ্ধাশ্রমাগারে দিয়ে দিতে হবে। ওর ছেলে মেয়ে বাপ মায়ের হিসাব নেই, ও হচ্ছে মনোরঞ্জনের জিনিস। তো যতক্ষণ পর্যন্ত মনোরঞ্জন উপভোগের পরিবেশ আছে ততক্ষণ পর্যন্ত মানুষ, আর যখন নেই তখন আরো মানুষ নয়, বিবাহ স্বাধীন হিসাব নেই। বৃদ্ধাশ্রমাগার টোটালি হারাম। আপনি টাকা নেকির জন্য করেছেন, কে বলেছে? ছেলে মেয়ের কাছে বাপ মা সবচেয়ে সম্মান বেশি পাবে, আল্লাহ বলছেন, নবী বলছেন। আল্লাহ বলছেন আমাকে মানো আর বাপ মাকে মানো। তো কোথায় গেল তাহলে বাপ মাকে মানাটা? আল্লাহর কাছে গিয়ে লেগে গেছে। 1 নম্বরে বলছে আমাকে মানো মানে শিরক করো না, বাপ মাকে মানো মানে শ্রদ্ধা করো, অন্যায় অপমান করো না। তারপরে বলছেন ভাই ভাই, ভাইকে মানো। তারপরে বলছেন প্রতিবেশী, তারপরে বলছেন ইয়াতীম, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহকে মানো, বাপ মাকে মানো, ভাইকে মানো, প্রতিবেশীকে মানো, এতিমকে মানো, পথিককে মানো। পথিক এসে বলছে আমার বাড়ি কুমিল্লা, আমার টাকা হারিয়ে গেছে, চুরি করে নিয়েছে, আমাকে 200 টাকা দেন। তো আপনি চট করে বলে ফেললেন ধোকাবাজি করার জায়গা পাস না, সর এখান থেকে সর, তুই এই কাজ করিস, কালকে তো তোকে দেখেছি ওখানে। এভাবেই কথা বলে বেড়াইস। ওভাবে বলতে হবে না, কথা সত্য হতে পারে। হয়তো এটাই ঠিক যে এরকম করে বেড়াচ্ছে, তারপর আপনি 20 টাকা 50টা দিয়েন। আল্লাহ বলেছেন যে পথিককে সম্মান করতে হবে, ইবনুস সাবিল। ও পথিক কোনো সমস্যা থাকতেই পারে। তো হিন্দুরা দাম দেয়নি, ইহুদি দাম দেয়নি, খ্রিস্টান দাম দেয়নি। 3টে কথা শেষ করলাম। এরপরে জাহেলিয়াতের যুগ। আমাদের নবী হওয়ার পূর্বের যুগের নাম হলো জাহেলিয়াতের যুগ, মূর্খতার যুগ, বন্যতা, বর্বরতা, অসভ্যতার যুগ। সেটা আবার ফিরে এসেছে, আরো আসবে। ওই যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো। মেয়ে জন্ম নিলে বা একটু বড় হলে তাকে সুন্দর করে সাজগোজ করতো, করিয়ে নিত স্ত্রীর কাছ থেকে। আর ওই বাহিরে একটা গর্ত খুঁড়ে আসতো আগেই। তারপর গর্তের পাশে গিয়ে মেয়েকে দাঁড় করে বলতো আম্মু দেখো তো গর্তের দিকে তাকাও তো। তো এইভাবে যখন তাকিয়ে দেখতো তখন ও ধাক্কা দিয়ে ফেলে দিত বাপ, দিয়ে চতুর্দিক থেকে মাটি টানা দিয়ে চলে আসতো। মাটিতে মেয়েকে পুঁতে দিত মানুষ। এখনো মাটিতে পুঁতে দিতে চাই, তবে ওভাবে নয়, এইভাবে যে একটা মেয়ে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, খুব ভালো, মেধাও ভালো, খালি খবর নেন সকালে বিকেল আম্মু কেমন আছো, কোনো সমস্যা হয় না যেন, টাকা পয়সা লাগলে বলবা দিয়ে পাঠাবো, নাস্তা পানির সমস্যা হয় না যেন। এরকম করতে করতেই হঠাৎ একদিন শুনছেন যে মেয়ে বের হয়ে গেছে।
এক মদখোরের সাথে চলে গেছে। তখন আপনি বলছেন এখন তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে যদি পাই তো একবারে কেটে টুকরা টুকরা করে টাঙ্গালে যে কাছের নদী আছে তাকে ভাসিয়ে দেব। এই যে ত্যায্য পুত্র করলো, তো ত্যায্যের পুত্র তো হয় না, এর মুখের ভাষার কোনো দাম আছে? ওগুলো হয় না। এখন ওই সাথে ওই ছেলের সাথে সংসার করছে, বাপ আর কিছু বলে না, বলছে ও যেন না আসে আমার বাড়িতে, ওকে উঠতে দেবো না। কালকে বলছিল আম্মু, আর আজকে বলছে জবে করবো। এটা হলো জাহেলিয়াত। তুমি ওখানে পড়তে দিলে কেন? চলে গেছে, গেছেই। তুমি তাড়াহুড়া করে যে ওই মদ খায় ওরই সাথে বিবাহ দিয়ে দাও, তুমিও বাঁচো ওও বাঁচুক। 10 ছেলের মা যদি হয় তো বোঝে না, সবটি ছেলে অবৈধ। কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। বাপ ছাড়া বিবাহ হবে না, বাপ ছাড়া বিবাহ হারাম। বাপ না থাকলে চাচা, নইলে দাদা, নইলে বংশের কেউ, নইলে সরকার, চেয়ারম্যান মেম্বার। বাপ বেঁচে আছে আর একজন হতে পারে না। লা নেকাহিল্লে বেওয়ালিন, অভিভাবক ছাড়া বিবাহ নেই। ওলা নেকাহিল্লে বে শাহেদায় নেই, 2 জন সাক্ষী ছাড়া বিবাহ নেই। আল্লাহ বলছেন ফানকাহুন্না বেইজনে আহলিহিন্না ওয়া তুহুন্না ওজুরাহুন্না। পৃথিবীর মানুষ, তোমরা মেয়েদেরকে বিবাহ করো তার বাপকে বলে। ও তো ফেকার বইয়ে লেখা আছে যে একটা ছেলে 2 জন লোককে বলছে, ওর 2 জন বন্ধুকে, এই এটা আমার বউ, তোরা 2 জন বল যে হ্যাঁ আমরা সাক্ষী, বিবাহ হয়ে গেছে। মেয়ের বাপ লাগবে না, বাস সেই যে বললো যে এটা আমার বউ। রাস্তার একটা মেয়েকে ধরে বলল এটা আমার বউ, তোরা 2 জন সাক্ষী থাক। ওরা 2 জন বললো হ্যাঁ আমরা সাক্ষী, এটা তোর বউ, হয়ে গেছে। যার কারণে কোর্টের বিবাহ চলছে। রাসূল তো এভাবে বলেননি, আইয়ুমা ইমরাতিন নাকাহাত বেগেরে ইজনে ওয়ালিহা ফানিকাহ বাতিল, ফানিকাহ বাতিল, ফানিকাহ বাতিল। যে কোনো মেয়ে পিতার অনুমতিতে বিবাহ বসবে, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল। লা তুজাব্বিজুল মারাতুল মারাতু লা তুজাব্বিজু নাফসাহা। কোন মহিলা কোন মহিলার বিবাহ দিতে পারে না, কোন মহিলা নিজে নিজে বিবাহ বসতে পারে না, কোন মহিলা কোন মহিলার বিবাহ দিতে পারে না। বলছে খালেদা একটা খুব ভালো ছেলে, ওর ফুফু বলছে, ওর ফুফু, তোর বাপ তো বিবাহ দিবে না, তুই আমার বাসায় চলে আয়, ছেলেটার বিবাহ দিয়ে দেব। ফুফু ভাতিজির বিবাহ দিয়ে দিল। আরে ফুফু কখন নাকি বেটা ছেলে পুরুষ মানুষ হয়ে গেছে। খালাতে বলছে যে খালেদা তুমি চলে আসো, তোমার বাপ তো বিবাহ দিবে না, ছেলেটা খুব ভালো আমি চিনি। ওর খালা বলছে, ওর খালা বিবাহ দিয়ে দিয়েছে। খালা যে কখন পুরুষ মানুষ হয়ে গেল। আল্লাহর নবী বলছেন কোন মহিলা কোন মহিলার বিবাহ দিতে পারে না। পৃথিবী উল্টে গেলে এটা আর বৈধ হবে না। কোন মহিলা নিজে নিজে বিবাহ বসতে পারে না, এটা আল্লাহ রাসূল না করে দিয়েছে। মহিলার দাম আছে, রাস্তাঘাটে পড়ে থাকা জিনিস নয়। কিভাবে তার মান সম্মান রক্ষা হবে এ ব্যাপারে আল্লাহ অনেক বলেছেন, আল্লাহর নবী অনেক বলেছেন এবং তাদের সাথে ভালো আচরণ করে দেখিয়েছেন। চলেন দেখি, জাহেলিয়াতের যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো, তাহলে মেয়েদের সম্মান তাদের কাছে কেমন ছিল? ওই ইদা বুশরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। যদি পিতাকে বলা হতো যে তোমার মেয়ে সন্তান জন্ম নিয়েছে, তাহলে পিতার মুখখান কালো হয়ে যেত, মনে হতে যেন বিষ খেয়েছে। ইয়াতাওয়ারা মিনাল কওম, মানুষ সমাজে যেত না, মানুষে নিন্দা করবে। সে চিন্তা করতো কি করি, মেয়েকে মাটিতে পুঁতে দিব না অপমান অবস্থায় রেখে দিব। যদি মাটিতে পুঁতে দিই বালাই চলে গেল, আর যদি রেখে দিই অপমান সুনিশ্চিত। কিভাবে অপমান?
মেয়ে একটা হয়েছে, তখন দাদি বলছে কি করবি রে, তোর যে বেটি হলো কর, একটা ডিপিএস খোল। তা আর একটা মেয়ে হয়েছে, তো দাদি নানি খালা ফুফু মা বলছে কি করবি, তাহলে একটা গাভী কিন, মেয়ের বিবাহ তো দিতে হবে। তো মেয়ে তিনটে হয়েছে, তখন বলছে যে বউ তালাক দে। এরাই বলছে এই বউ দিয়ে হবে না। স্বভাব কিভাবে নিচে চলে গেছে। এইখানে রাসূলের একটা কথা বলে রাখি, আবার পরে বলছি। এই দেখেন, তিনটা মেয়ে হয়েছে, তালাকের কথা বললো, তো এখন আল্লাহ নবী বলছে মান আলা সালাসা বালাতিন, মান আলা সালাসা বানাতিন, কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে। লালন পালন কি জিনিস পিতা তো আর জানে না, লালন পালন কি জিনিস। পিতা মনে করছে যে মেয়ে সন্তান জন্ম নিয়েছে, আঁকিকে একদিন দেওয়া লাগবে, ফোরে যেদিন পড়বে সেদিন 3টা মাস্টার, ম্যাট্রিক যেদিন দিবে সেদিন 4টা মাস্টার, ইন্টার পাস করার পরে বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হবে তখন 6টা সাবজেক্ট 6টা মাস্টার। এটা বাপে বুঝেছে। এটা কে বুঝেছে? এটা বাপে বুঝেছে। আর সবাই বলছে, মাস্টার বলছে আপনার মেয়ে ভালো, তখন বাপে মনে করেছে একে ডাক্তারি পড়াবো বা বাইরে লন্ডন পাঠাবো, এটা বাপের হিসাব। এখন আল্লাহর নবী বলছেন যে 3টা মেয়েকে লালন পালন করলো, তো কি এক ফাআল্লামাহুন্না, বিদ্যা শিখিয়ে দিল। তো এখন আপনি যেটা বিদ্যা বললেন সেটা কি না, এটা তো ভাববার বিষয়। 2 ও আদাবাহুন্না, শিষ্টাচার শিখিয়ে দিল। শিষ্টাচার কি জিনিস? 3 আহসানা ইলাইহিন্না, তার সাথে ভালো আচরণ করলো, খেষ্টা মেষ্টা আচরণ করলো না, ভালো আচরণ করলো। তো কুন্নালাহু সিতরান মিনান নারে, এই মেয়ে বিচারের মাঠে বাপের জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে। কিভাবে? ওইদিকে আছে জাহান্নাম আর এদিকে আছে পিতে, আর মধ্যে আছে মেয়েরা। মেয়েরা বলবে আমার আব্বাকে আগে জান্নাতে দেন, তারপরে কোনো কথা। এমন ভাবে শক্ত হয়ে বেঁকে যাবে মেয়েরা, এই যে অন্তরাল হয়ে গেলাম জাহান্নাম থেকে, দেন দেখি আমার আব্বাকে জাহান্নামে। আল্লাহ নবী বলছেন, আমি আমার নিজের কথা বলিনি। কুনালাহু সিতরান মিনান নারে ওয়াল খিয়ামা, মেয়েরা বাপের জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে কিয়ামতের দিন। 10টা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে এক নেকি হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তো ছেলেকে পড়াবেন কেন? জন্ম দিয়েছেন এই জন্য। ওটা তো আপনার জিম্মেদারি, আপনার বাপ আপনার জিম্মেদারি পালন করেছেন, আপনি আপনার ছেলের জিম্মেদারি পালন করবেন। জন্মের দিন তার পরের দিনই তাহানিক করে নেবেন কোনো পরহেজগার মানুষ মহিলা পুরুষের কাছ থেকে। দাঁতে একটু খেজুর চাবিয়ে, খুব একবার গলিয়ে চাবিয়ে বাচ্চার জিভার উপরে ভিতরে দিয়ে দিবেন, তার নাম তাহানিক। মাথায় হাতে একটু দোয়া করে দিবেন, আপনার চাচিও করতে পারে, আপনার মাও করতে পারে, আপনার চাচাও করতে পারে। পরহেজগার মানুষদের তাহানিক করে নেবেন। 7 দিনে দিন আঁকিকে দিতেই হবে, চাঁপাই নবমজের ভাষাতে আপনাকে তো দিতে হবে, হবে আপনার বাপকে দিতে হবে, ভিক্ষা করে দিতে হবে, কর্জ করে দিতে হবে। ওটা বাপের জিম্মেদারি, এটা কুরবানি নয়। কুরবানি নেকির কাজ, করো তো নেকি, করো না তো নেকি নেই। এটা হলো তারাবির সালাতের মতো। সিয়াম তো ফরজ, কিন্তু তারাবির সালাত কি ফরজ? পড়লে নেকি হবে, না পড়লে নেকি হবে না। সিয়াম রোজা তো ফরজ রমজান মাসের, কিন্তু তারাবিও কি ফরজ? যে পড়লো সে অনেক নেকি পেল, যে পড়লো না সে নেকি পেল না। কুরবানি বড় বড় মাধ্যম যেগুলো জান্নাত পাওয়ার, কুরবানি তার একটা বিশাল মাধ্যম জান্নাত পাওয়ার। তো আপনি দেন, নেকি হবে অনেক বড়, দিলেন না নেকি হলো না, এ তো ফরজ নয়। তো এখন যদি কুরবানি দেন তাহলে বলবে যে চোখ দেখো ঠিক আছে কিনা, কান দেখো ঠিক আছে কিনা, পা দেখো ঠিক আছে কিনা, খুর দেখো ঠিক আছে কিনা, লেজ দেখো ঠিক আছে কিনা, মোটা তাজা দেখো, সুন্দর ঝকঝকে কিনা। খালি দেখতে দেখতেই হয় না কেন? ওটা নেকির জিনিস। আবার দাঁত দেখো, দাঁত আছে কিনা, দাঁত নেই, উঠেনি, কুরবানি হবে না। কান কাটা তো হবে না, নাক ছিদ্র তো হবে না,
লেজ কাটা তো হবে না, সিং ভাঙা তো হবে না, খুর নষ্ট ল্যাংড়া হাঁটতে পারে না তো হবে না, একেবারে মরা আধা মরা তো হবে না। তারপরে ভাগে যায়েন না। ভাগে কে আপনাকে বুদ্ধি দিলে এরকম? কার টাকা হালাল আর কার টাকা হারাম খামাকা জোর করে হুজুর বলল, কে বলছে চলবে না তার আপনি দিয়ে দিলেন? আমিও তো বলছি 30 বছর থেকে 90 সাল থেকে কোনোদিন তো আমি বলিনি যে ভাগে কুরবানি দেন, আমি তো বলিনি কোনোদিন। আমি বলেছি টাকা বেশি আছে রাজস্থান থেকে উট নিয়ে এসে কুরবানি দেন, টাকা কম আছে গরু দেন, তার চেয়ে কম আছে খাসি দেন, তার চেয়ে কম আছে ছাগি দেন, তার চেয়ে কম আছে ভেড়া ভেড়ি দেন। একটা গরুর ভাগে যা টাকা লেগেছে তাতে কয়েকটা কি পাওয়া যাবে? ভেড়া ভেড়ি পাওয়া যাবে। গোস্তের জন্য কুরবানি দিয়েন না, নেকির জন্য দেন। কুরবানি হলো অনেক বড় নেকির ব্যাপার, মাধ্যম অনেক বড়। রমজান মাসের শেষ দশকের চেয়ে জুলহিজ্জার প্রথম দশক দামি, বেশি বেশি দামি। তার 1 নম্বর কারণ কুরবানি আছে সেই জন্য। তার 2 নম্বর কারণ এই 10 দিনে হজ আছে এই জন্য। তার 3 নম্বর কারণ এই দিনে আরাফার মাঠ আছে সেই জন্য। কথাটা বুঝতে পারেননি, আবার বলি। জুলহিজ্জার প্রথম 10 দিন কার চেয়ে বেশি দামি? রমজান মাসের শেষের 10 দিনের চেয়ে, শেষের 10 দিনের চেয়ে। রমজান মাসের শেষের 10 দিন ব্যতিক্রম দিন, এরপরে ওর চেয়ে বেশি দামি জুলহিজ্জার প্রথম 10 দিন। এক, এই জন্য যে 1 হজ আছে, 2 আরাফার মাঠ আছে, 3 কুরবানি আছে এই 10 দিনে। এই জন্য রমজান মাসের শেষের 10 দিনের চেয়ে জুলহিজ্জার প্রথম 10 দিন বেশি দামি। বুঝাতে পারিনি? বুখারী মুসলিমের হাদিস এভাবে এসেছে। তো ছেলে হয়েছে 7 দিনের দিন আকিকা দিবেন, 7 দিনের দিন মাথা নেড়ে করবেন, 7 দিনের দিন কানা হোক, খোড়া হোক, ন্যাংড়া হোক, 2 মাসের হোক, 4 মাসের হোক, একটা ছাগল, ছাগি, ভেড়া, ভেড়ি, দুম্বা, দুম্বি জবে করবেন। দাঁত আছে কি নাই, দাঁত উঠেছে কি না, এগুলো কোনো কথা নেই। 7 দিনের দিন দিতে হবে, দিতেই হবে, ভিক্ষা করে দিতে হবে। বাপের জিম্মেদারি। কথা কেন আসলো? 10টা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালো 1 নেকিও হবে না, তো আপনারা হিসেবে পড়াবো কেন? তো জন্ম দিয়েছেন এই জন্য কথাগুলি আসলো। কথা বোঝা যায়নি? ছেলে আপনার জিম্মেদারি আমি পালন করব, আপনি পালন করেন। তাহানিক করেন, আপনি করে নেন। কার কাছ থেকে নেবেন? চাচির কাছ থেকে নেন, আপনার খালার কাছ থেকে নেন। কোনো বলেন চাচি আমার ছেলের একটু তাহানিক করে দেন, চাচা আমার ছেলের একটু তাহানিক করে দেন, আব্বা আমার ছেলের একটু তাহানিক করে দেন, আব্দুল রাজাক সাহেব আপনি আমার ছেলের একটু তাহানিক করে দেন। তাহানিক মানে হলো জন্মের দিন, তারপরের দিন, এরকম জন্মের কাছাকাছি, একেবারে জন্মের পরপরই 2-4 দিন হতে পারে, 2-4-5 দিন হতে পারে, কোনো সময় নির্ধারিত নেই। খেজুর দাঁতে চাবিয়ে, ভালো করে চাবিয়ে বাচ্চার জিভা ভিতর দিকে দিয়ে দাও। বাচ্চাকে মা দুধ খাওয়াবে যাতে করে ভিতরে চলে যায়। আর মাথায় হাত দিয়ে দুয়া পড়ে দিবা, যকুল্লাহ বিকালিমাতিল্লাহি তাম্মা বিন কুল্লি শাইইন হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এখন দুয়া মুখস্থ না থাকলে আর আমি আর কি করি? আমি তো মানুষ হিসেবে চেষ্টা করেছি। হাত তুলে দুয়ার যখন গন্ডগোল লেগে গেল, তখন আমি দুয়ার বই বের করেছি, কত জায়গাতে হাত তুলতে হবে সেটাও উল্লেখ করেছি, কতটি হাদিস আছে হাত তুলে দোয়া করার সেটা উল্লেখ করেছি। আমার বুঝে আমি মানুষ হিসেবে চেষ্টা করতে ঘাটতি করিনি। আর আপনি যদি এখন চাপে নবগঞ্জের ভাষাতে হ্যান্ডামু করে একটা বলেন, হুজ্জুতি করে, তো আমার কি করার আছে? হটকারিতা করে একটা বলবেন, তাহলে কিছু করার আছে? কিছু করার নেই। 7 দিনের দিন মাথার চুল নেড়ে করতে হবে। ডাক্তার কি বলেছে যেটা বিবেচনার সুযোগ নেই। 7 দিনের দিন মাথা নেড়ে করতে হবে। চুল সমপরিমাণ আনুমানিক রূপা দান করতে হবে, মানে রূপার যা মূল্য আছে সেটা ফকির মিসকিনকে দিয়ে দিতে হবে। নাম রাখতে হবে 7 দিনের দিন। ছাগল, ছাগি, ভেড়া, ভেড়ি, দুম্বা, দুম্বি, ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টা করতে হবে। ছেলে যদি হয় তো 6 মাস, বছর, 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর খাতনা করতে হবে। কোনো অনুষ্ঠান নেই। আকিকার দিনে অনুষ্ঠান করতে পারেন, তবে আপনাকে খাওয়াতে হবে এটা কথা নয়।
বা আপনি খেতে পাবেন না আকিকের গোস্ত, নাকি বাপ মাকে খেতে পাবে না, খাওয়া হয় না, কত যে নোংরা কথা আছে। আরে বাপ মাই তো খাবে, আকিকের গোস্ত কে খাবে? বাপ মাই তো খাবে, এটা নগদ গোস্ত, এটা সাদাকা নয়। বাপ মা খাবে, এখান থেকে খাওয়া শুরু হবে, দাদা দাদি খাবে, প্রতিবেশী দেন, প্রতিবেশী হক রাখে দেন। সম্মানিত দিনী ভাই বোন, কথাতে ফিরে যাই যে ইহুদি খ্রিস্টান নারীদের সাথে এ আচরণ করলো, জাহেলিয়াতের যুগের লোক এ আচরণ করলো, তখন আল্লাহ নবী বলছেন শোনো, মাটিতে পুঁতে দিবা মেয়েকে, মাটিতে পুঁতে দিবা কেন? তিনটে মেয়ের যদি লালন পালন করো, তাহলে মেয়ে তিনটা তোমার বিচারের মাঠে জাহান্নাম থেকে অন্তরাল হবে। আগে মেয়ের বাপ জান্নাতে যাবে, তারপর কোনো কথা। এইভাবে শক্তভাবে বেঁকে যাবে। আর খালাতে বলছে, দাদিতে বলছে একে তালাক দে ভাই, এ বউ চলবে না। খালি যে বেটি, বেটি হলে বরকত আছে, দেখেন এইভাবে। জাহেলিয়াতের যুগ, জাহেলিয়াতের যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো। বাপ চিন্তা করত যদি রেখে দিই অপমান সুনিশ্চিত। দাদি বলবে এই, খালা বলবে এই, গ্রামের মহিলারা বলবে এই, পুরুষেরা বলবে এই, কয়দিন পরে বড় হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে, লোকে বলবে কি খবর রে, তোর মেয়েকে যে অমুকের সাথে পার্কে বসে থাকতে দেখলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। লোকে বলবে কি ব্যাপার রে, তোর মেয়ে নাকি বের হয়ে গেছে, এত পয়সাপাতি খরচ করলি। বিবাহ দিলাম, বিবাহ দেওয়ার পরে বলছে, জামাই বলছে এই লাগবে সে লাগবে, তোর বাপ যদি এই না দেয় তাহলে তোকে বিদায় করে দেবো, অমুক করবো তমুক করবো, তোকে তালাক দিয়ে দেবো, তোর বাপকে সাইকেল মোটরসাইকেল দিতে বল, ঢাকাতে জমি কিনা বাড়ি করে দিতে বল, নানান কথা। অপমান খালি লেগেই আছে। তো মেয়ে থাকলে অপমান হবে, মানে জাহেলিয়াত ফিরে এসেছে। এক যুগে আমাদের এই এলাকার মুরব্বী মানুষকে জিজ্ঞাসা করে দেখেন, পণ লাগতো, মানে মেয়ে বিবাহ করলে মেয়ের বাপকে টাকা দেওয়া লাগতো, ছেলের বাপকে টাকা দেওয়া লাগতো। ছেলের বাপ কাকে টাকা দিবে? মেয়ের বাপকে, তাহলে বিবাহ হবে। তো মেয়েদের দাম ছিল অনেক বেশি। তো এখন বেগম রোকেয়া বললো মেয়েদের মান মর্যাদা রক্ষা করছে বেগম রোকেয়া। দেখেন একটা কথা বলি, টাঙ্গাইল জেলার কথা বলি। টাঙ্গাইল জেলাতে যেখানে ট্রেন স্টেশন আছে, জংশন, বড় ট্রেন স্টেশন, তো স্টেশন মাস্টার গেছে একটু প্ল্যাটফর্মটা খুঁজতে, দেখে কোথায় কি আছে। তো এক জায়গাতে দেখছে যে কিছু বস্তা আছে, তার উপরে চাদর দিয়ে ঢাকা আছে। আসলে বস্তা নয়, খুব পরহেজগার মহিলারা হজ করতে যাচ্ছে। তখন ওর শ্বশুর বা ভাসুর বা দেবর বা স্বামীকে বলেছে, দেখো আমরা ট্রেন স্টেশনে থাকতে সরল লজ্জা পাই, আমরা 5 জন এখানে মহিলা মানুষ বসে আছি, তুমি একটু আমাদের উপর দিয়ে চাদরটা দিয়ে দাও, আমাদের একটু পর্দার সমস্যা হচ্ছে। তো এখন দিয়ে রেখেছে ওর স্বামী বা ওর পিতা বা কেউ বা ওর চাচারা। এখন স্টেশন মাস্টার গিয়ে এভাবে পা দিয়ে লাথি মেরে, কিসের বস্তা এগুলো, কিসের বস্তা এগুলো? বেগম রোকেয়া দেখাচ্ছে। আপনি বেগম রোকেয়াকে যদি ভালো করে চিনতে না পারেন আবার পড়েন, নাহলে কেন হবে অবরোধবাসী। দেখেন, এই হলো জাহেলিয়াতের মহিলা। আপনার কাছে প্রিয় মানুষ, আমার কাছে প্রিয় মানুষ না, ও আমাকে কবর দিয়েছে, ও আমাকে জাতিকে কবর দিয়েছে, আমার ধর্মকে কবর দিয়েছে। সে জীবন বাজি রেখে চেষ্টা করেছে মুসলিম মেয়েকে কিভাবে ধ্বংস করা যাবে। ও আমাকে দেখাচ্ছে যে ট্রেন স্টেশনের মাস্টার লাথি মেরে দেখাচ্ছে যে এগুলো কিসের বস্তা রে, কিসের বস্তা রে। দেখেন আপনি অবরোধবাসিনী বই দেখেন, পড়েন না কেন? ঠাকুরকে ভালো করে চিনেন না কেন? চিনতে চান না কেন? কিসের আপনার ছেলে দিন রাত বলে ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস? কেন বলবে? রক্ত গায়ে কি সবই পুজ? একটুকু কি রক্ত নেই? সবই কি পুজ? বিদ্যা বুদ্ধি কিছুই কি নাই? পশু প্রাণী নাকি? গরু ছাগল কুকুর শ্রীগাল নাকি? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো। বালু মাজাল বরং তার চেয়ে খারাপ।
আল্লাহ মানুষকে বলছেন যারা কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। যেখানে টাকা দিয়ে বিবাহ করতে হবে সেখানে টাকা নিয়ে বিবাহ করতে হবে, এটাই জাহেলিয়াত। জাহেলিয়াতের যুগের দুই তিনটা কথা কোরআন মাজিদ এটা, বাইদাল বাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। পুঁতে দেওয়া মেয়েকে বিচারের মাঠে জিজ্ঞাসা করা হবে, বলো তো তোমার বাপ তোমাকে কোন অপরাধে মাটিতে পুঁতে দিয়েছে। সেদিন আপনি কি জবাব দিবেন, ওরা কি জবাব দিবে? বলো তো তোমার বাপ কোন অপরাধে তোমাকে বললো যে তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে জমি দিব না, তোকে বাড়িতে উঠতে দিব না। মেয়ে তো আপনার, একটু আগে তো আম্মু বলে ডাকছিলেন, হাজা বড় আম্মু বলছিলেন, তাকে এভাবে বলছেন কেন? আপনার স্বভাবের কারণে তো এরকম হয়েছে। নিরাপদ জায়গাতে মেয়েকে পড়তে দিলেন না কেন? ইঞ্জিনিয়ার বানাতে হবে, ডাক্তার বানাতে হবে, তো একটা মেয়েকে অপারেশন করতে হবে। আপনার মেয়েও আছে ওখানে, 5 জন ছেলেও আছে। মহিলাটা উলঙ্গ করে ফেলে রেখেছে, হাসাহাসি করছে এরা, একজন আর একজনের গায়ের উপরে মারছে, হাসি মজা করছে। আপনার পাশের ছেলে ডাক্তার, ছেলেটাকে জিজ্ঞাসা করেন, মেয়েকে তো পড়তে দিয়েছেন, ও কেন হবে? নিরুপায় মহিলা দিয়ে মহিলার চিকিৎসা হবে, এটা কথাই ঠিক। সরকার তো রাস্তাঘাট বানালো, তারপরে 45 মিনিটের ব্যবধানে চলে গেল। তো যত টাকার রাস্তাঘাট বানালো তত টাকার বহির্বিশ্ব থেকে, ইন্ডিয়া থেকে মহিলা নিয়ে এসে মহিলা বিশ্ববিদ্যালয় খুলে মহিলাদের ভালোভাবে ডাক্তারি চিকিৎসা করলো না কেন? কোটি কোটি টাকা, কোটি কোটি ডলার, বিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করতে হবে। মহিলা দিয়ে বাঙালি মেয়েকে কি করতে হবে? বড় ডাক্তার বানাতে হবে। এখান থেকে দিনাজপুর থেকে নে, রংপুর থেকে নে, ঢাকা পর্যন্ত কত টাকা খরচ করো, এত টাকাতে একটা বিশ্ববিদ্যালয় লাগবে না। একটা কেন, 10টা করবে, 50টা করবে, মেয়েদের সব ভিন্ন ভিন্ন করবে, হাজার হাজার করবে। যার টাকা পয়সা দেশে উৎপাদন হয়, বাহির থেকে আসে, তার 3 ভাগের 2 ভাগ শিক্ষা খাতে ব্যবহার হবে, শিক্ষাই মূল্য, আর 1 ভাগ খরচ হবে জনসমাজের সাথে। মানুষের সবাই বলছে বিদ্যা জাতির মেরুদণ্ড। জাতির বিদ্যা তো বিদ্যাই তো বিদ্যা, তো বিদ্যাই হলো না তো মেরুদণ্ড হবে কি দিয়ে? মেয়ে তো পশু প্রাণী হলো, গরু ছাগল হলো। মেয়ে আপনার শিক্ষা অর্জন করার পরে স্কিন পায়জামা পরে ঘুরছে, লজ্জা স্থানও বোঝা যায়। তো আপনি কি পড়ালেন? বাপের তো মাথায় টুপি আছে, প্রতি মাসে উমরা করে, হজ করে, রমজান মাসে উমরা করে, বাপের মাথায় টুপিও আছে, মেয়ে ওইভাবে আছে, হাঁটছে। তিনটা কোন বিদ্যা হলো? শোনেন, যে হাদিসটাতে 3টা মেয়ের কথা আছে, ওই হাদিসে আবার যাচ্ছি। এখানে একটু বলে নি, মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হতো জাহেলিয়াতের যুগে। কায়েস ইবনে আমের বলছেন যে আল্লাহর নবী ওয়াআত সামানিয়া বানাতিন লি, আমি নিজে হাতে আমার 10টা মেয়েকে মাটিতে পুঁতে দিয়েছি। জাহেলিয়াতের যুগের ঘটনা। 1, হিন্দু দাম দেয়নি। 2, ইহুদি দাম দেয়নি। 3, খ্রিস্টান দাম দেয়নি। 4, জাহেলিয়াতের যুগে মাটিতে পুঁতে দেওয়া হতো। আরেকটা এখানে কথা শোনাই, ওটা বুখারী মুসলিমের হাদিস। ওই সময়ে মহিলাদের স্বামী মারা গেলে 1 বছর শোক পালন করতে হতো। 1 বছর শোক পালনের বাস্তব অবস্থাটা বোঝায় বুখারীর হাদিস। বাড়ির পিছন দিকে একটা কুঁড়ে ঘর করে দিতে হবে, কুঁড়ে ঘর, একবারে ও মাথা গুজিয়ে থাকতে পারবে এইভাবে, বাড়ির পিছনে দূরে সরে 1 বছর থাকবে। ওর জন্য গায়ে থাকবে ময়লা কাপড় চোপড়, খাওয়ার জন্য থাকবে ছাই তোলা প্লেট, পানির জন্য থাকবে একটা টিনের ময়লাযুক্ত গিলাস। কুষ্ঠ রোগকে যেভাবে বাড়িতে মানুষ পৃথক প্লেটে পাত্রে খাবার দেয় সেভাবে দিতে হবে। ও এখানে আসতে পাবে না, 1 বছর থাকবে ওখানে, 1 বছর। এরপরে পবিত্র হওয়ার কথাটা, এখন 1 বছর হলো স্বামী মারা গেছে, শোক পালন থেকে বিরত হওয়ার কথাটা আরো নোংরা। তবু বলি, যেহেতু বুখারী মুসলিমের হাদিসে আছে, উটের অথবা গাধার গায়ে লজ্জা স্থান ঘষে ঘষে তাকে পবিত্র হতে হবে। এটা হলো জাহেলিয়াতের যুগের স্বামী মারা গেলে 1 বছর শোক পালন করার পদ্ধতি। এখন ওইখানে আল্লাহ নবী বলছেন 4 মাস 10 দিন।
তো আল্লাহ নবী বলেননি যে স্বামী মূল্যে নাক ফুল খুলতে হবে, এই কথা বলেননি। আল্লাহ নবী বলেননি যে গয়না খুলতে হবে গাও থেকে, এটা হলো হিন্দুদের নীতি। স্বামী মারা গেছে বাস, এইটা আমি পছন্দ করিনি, না ওটা লাগবে না। জি ঠিক আছে, জাযাকুমুল্লাহ খাইর। সম্মানিত দিনী ভাই বোন, এখন আল্লাহর নবী সেটাকে কমিয়ে করলেন 4 মাস 10 দিন। রহস্য কিছু আছে, রহস্য কিছু আছে। স্ত্রী 4 মাস 10 দিন থামবে, আর একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য শোক পালন করবে 3 দিন। ওর বাড়িতে খাওয়া পানি পাঠাতে হবে। এখন আবার উল্টা, যে বাড়িতে মরা মানুষ মরে সেই বাড়িতে খাওয়ার রেডি, মাটি দিয়ে সবাই বাড়িতে খেয়ে যাবে। মিষ্টি আছে, ছেলেরা ধনী মানুষ, সব ব্যবস্থা করেছে, প্রয়োজনে গরু জবাই করেছে। অবাক, এটাই জাহেলিয়াত। বলছে আব্দুল রাজ্জাক সাহেব, দূর থেকে মেয়ে এসেছে, ভাতিজারা এসেছে, কোথায় খাবে? তো হোটেল মেরে খেয়েছে, অন্যদিন খেতে পারে হোটেল, আজকে খেতে পারবে না। এই বাড়িতে খানা পানি দিয়ে যেতে হবে 3 দিন। এখানে রান্না কিসের, এখানে আনন্দ ফুর্তি কিসের, এখানে গল্প কিসের? 3 দিন যাবত এই বাড়ির পুরুষ নারী সবাই শোক পালন করবে। আর স্ত্রী শোক পালন করবে কয়দিন? 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন শোক পালন করবে। কিভাবে শোক পালন করা বলতে 4 মাস 10 দিন বিবাহ বসার জন্য সাজগোজ করতে পাবে না, এবং ওই বাড়িতেই থাকবে। যদি বাড়ি নিরাপদ না হয় তাহলে যেখানে ছেলেরা রাখতে যাবে সেখানে যাবে, যে ওখানে থেকে যাবে। স্বামীর বাড়ি যদি নিরাপদ হয় থাকবে, শ্বশুরের কাছে থাকবে। যদি না নিরাপদ হয় তাহলে ভাইরা নিয়ে যাবে, নাহলে ছেলের কাছে থাকবে। কিন্তু 4 মাস 10 দিন কোথাও যেতে পাবে না, দুর্ঘটনা ছাড়া। জাহেলিয়াতের যুগে ছিল ওইভাবে, আল্লাহ রাসূল নিয়ে আসলেন এইভাবে। শোক পালন মানে বিবাহ করার জন্য প্রস্তুতি নিতে পাবে না 4 মাস 10 দিন। বাস। নাক ফুল তো আল্লাহ নবী খুলতে বলেননি, গয়না তো আল্লাহ নবী খুলতে বলেননি, নতুন কাপড় পরতে পাবে না। যেই কাপড় পরে আছে যত দামি হোক না কেন পরে থাক, ওটা তো তার স্বামীর বাড়ির পরিবেশ, ওটা তো তার শ্বশুর বাড়ির পরিবেশ, ওভাবেই থাকবে, মানসম্মত ভাবে থাকবে। জাহেলিয়াতের যুগে কি করেছিল, ওকে কোথায় থাকতে দিয়েছে? বাড়ির পিছন দিকে। এটাই ছিল ইহুদিদের মেয়েদের রাখার গতি। এইবার চলেন আল্লাহ তাআলা কি বলছে। আগে আমি মেয়েদেরকে কিভাবে সম্মান দিয়েছে সেটা দেখি, তারপরে দেখি যে স্ত্রীকে আল্লাহ রাসূল কিভাবে সম্মান দিলেন সেটা দেখি, তারপরে কিছু আয়াত মেয়েদেরকে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আলা সালাসা বানাতিন, কেউ যদি 3টি মেয়ের লালন পালন করে, ফাযাওয়াজাহুন্না ওয়া আদাবাহুন্না ওয়া আহসানা ইলাইহিন্না, তাকে যদি তার যদি খাওয়ার ব্যবস্থা করে, বিবাহ দেওয়ার ব্যবস্থা করে, শিষ্টাচার শিখিয়ে দেয়, ফালাহুল জান্নাহ, এই পিতে জান্নাতে যাবে। 2, মান আলা জারিয়াতাইনি, কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে, 2টা মেয়ে, হাত্তা তাবলুগা, মেয়ে 2টি বড় হওয়া পর্যন্ত লালন পালন করলো, বিবাহ দেওয়া পর্যন্ত, ফাজায়াউমাল কিয়ামা হুয়া ওয়া আনা ফিল জান্নাতে হাকাজা, তাহলে মেয়ের পিতা আর আমি বিচারের মাঠে এইভাবে জান্নাতে থাকবো। সুমাসারা বিস্তাবাবা লোস্তা, তর্জনী এবং মধ্যম 2টি আঙ্গুলকে জমা করে দেখালেন। পৃথিবীর মানুষ শুনে রেখো, এই আঙ্গুল 2টি যেমন জমা লেগে আছে, যেই পিতা 2টা মেয়ের লালন পালন করবে সেই পিতা আর আমি জান্নাতে এভাবে থাকবো। নেন এবার বলেন, এবার ইহুদি কি করেছে, বলেন এবার খ্রিস্টান কি করেছে, বলেন এবার হিন্দুরা কি করছে, বলেন এবার জাহেলিয়াতের যুগ কি করেছে। এমন কোনো আর ইবাদত নাই পৃথিবীতে যার বিনিময়ে
জান্নাতের নবীর সাথে এইভাবে থাকা যাবে, তাহাজ্জুদ পড়ে হবে তবে খুব কঠিন। তবু বলেছে সাথে। দেখেন এক মিনিট, কোরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদা আমি রাতে রাসূলের সাথে ছিলাম। আমি রাতে এসার কিছুক্ষণ আগে পরে অজুর পানি আর মেশকটা নিয়ে আসলাম, নিয়ে এসে বললাম আল্লাহর নবী এই দেখেন আপনি নেন অজুর পানি আর মেশক। তো আল্লাহ রাসূল খুশি হয়ে গেছেন, বাহ তুমি তো খুব ভদ্র হুঁশিয়ার ছেলে, বুদ্ধি তো রাখো ভালো। সালমা সেতা, আমি খুব খুশি হয়েছি, তুমি কি নিবে নাও বলো তো, তুমি আমার কাছে কি চাও? তোমার কর্মে আমি খুব খুশি, তুমি কি চাও বলো, কি চাও? তখন সাহাবী বলছেন আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, জান্নাতে আপনার সাথে থাকতে চাই। আল্লাহ রাসূল কিন্তু বুঝতে পারেননি যে ও কথা বলে। আল্লাহ রাসূল গায়েবের খবর জানেন না, ওর ভিতরে যে এইটা আছে এটা আল্লাহ রাসূল বুঝতে পারেননি। যেমন উনি বলেছেন যে আপনার সাথে জান্নাতে থাকতে চাই, তখন আল্লাহ রাসূল বলছেন আওয়া গায়রা দালিক, না 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 না, এটা নয়, এটা নয়, অন্যটা 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 বলো, অন্যটা বলো। তখন সাহাবী বলছেন হুয়া দাকা, এটাই চাই, এটাই চাই। আপনি বলেছেন, আমিও বললাম, জমি জায়গা বাড়ি ঘর টাকা পয়সা চাইনি, আপনার সাথে জান্নাতে থাকতে চাই, ওইটাই চাই। তখন আল্লাহ রাসূল বলছেন তাহলে আইনি বেকাসরাতি সুজুদ, বেশি বেশি সিজদা করে রাতে তাহাজ্জুদ পড়ে আমাকে সাহায্য করো, আমি সাথে নিয়ে থাকতে পারবো না এমনিতে, এরকম কোনো পথ ঘাট নেই। রাতে তাহাজ্জুদ পড়লে, নিয়মিত পড়লে আমার সাথে থাকা সম্ভব হতে পারে। আর এখন বলছেন যে দুইটা মেয়ে বাস নেন। এবার মানে মহিলাদেরকে এবার আল্লাহ রাসূল কোথায় নিয়ে চলে গেলেন? এক খেয়ালে চেয়ে থাকবেন, কথা যেন 19-20 না হয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আলা সালাসা বানাতিন, কেউ যদি 3টা মেয়ের লালন পালন করে, ওই আগে যে হাদিসটা পড়েছিলাম, তো লালন পালন এক, ফাআল্লামাহুন্না, তাকে বিদ্যা শিখিয়ে দিল, যে বিদ্যাতে হালাল হারাম বুঝতে পারবে সেটার নাম বিদ্যা। কথা বুঝতে পারেননি? যাতে কি বুঝতে পারবে? হালাল হারাম, নিয়ম কানুন, রোজ নামাজ রোজা পেশাব পায়খানা এসব কিছু বুঝতে পারবে। ও আদাবাহুন্না, শিষ্টাচার শিখিয়ে দিল, খালি শিষ্টাচার, যেদিকে যাবেন সেদিকে শিষ্টাচার, যেদিকে যাবেন আল্লাহ রাসূলের মুখ দিয়ে খালি শিষ্টাচার। শিষ্টাচার কি জিনিস? বলে শিষ্টাচার এখন ঘোড়ার ডিম। মানে ঘোড়ার ডিম মানুষে বলে, কেউ তো দেখেনি, মানুষে বলে শিষ্টাচার, কেউ তো জানে না শিষ্টাচার কি জিনিস। শিষ্টাচার কি খাওয়ার জিনিস? শিষ্টাচার কি জিনিস? আল্লাহ নবী বলছেন সব নবীর বৈশিষ্ট্য হলো 10টা, সব নবীর অভ্যাস 10টা, সব নবীর স্বভাব 10টা, সব নবীর খাসলাত 10টা। 1 মোচ কেটে ফেলা, 2 দাড়ি বড় করা, 3 মেশক করা, 4 পেশাব পায়খানা করে পানি দিয়ে পবিত্রতা অর্জন করা। সব নবীর নীতি। আগে ঢেল টিস্যু পেপার, পরে পানি, এটা মিথ্যা। পানি দিয়ে পবিত্রতা অর্জন করে হাত মাটিতে মেজে নিতে হবে, এটা বিধান। পানি নেই, ঢেল টিস্যু পেপার, বাস 40 কদম নোংরামি, পায়ের উপরে পা ওঠা, খক খক করে কাশা, একেবারেই অপছন্দ, নোংরা কাজ। এইটা আল্লাহ রাসূল এত বড় অপছন্দ কাজ সমর্থন করবেন না। বলছে যে পেশাব আছে যে, ও তো শয়তানি অসসা, 40 কদম কেন, 40 ঘন্টা পরে যদি টিস্যু ফেলে তাহলে মনে হবে ইন্না লিল্লাহ, পেশাব আসলো মনে হয়, পেশাব আসলো মনে হয়। তো শয়তান তাকে বেকায়দায় ফেলেছে। আল্লাহ রাসূলের পথে আসেন, পেশাব পায়খানা করে পানি দিয়ে পবিত্রতা অর্জন করে হাতটা মেজে নিয়ে অজু করেন, অজু শেষে পানি একটু লজ্জাস্থানে সামনাসামনি ছিটিয়ে দিবেন। এখন যদি মনে বলে যে পেশাব আসলো, এখন শয়তানকে বলবেন এই পেশাব আসে, কাপড় ভিজে যাক তবু অজু করবো না, সর, তোর মুখে লাথি মারি, সর সর সর, আমার কাপড় ভিজে যাক তাতে আসে যায় না, আমি পেশাব আর অজু করবো না।
ও যে শয়তান আপনাকে পাগল বানিয়েছে, ও বলছে এই যে আসলো, এই যে আসলো, এই যে আসলো। নারী পুরুষ সব বেকায়দায় ফেলেছে, ভুল পথে গেলে। আচ্ছা, ভুল পথে গেলেন পবিত্রতা অর্জনের জন্য, এইটা তো আপনি এভাবে পবিত্রতা অর্জন করবেন, আপনার স্ত্রীকে অর্জন করতে হবে না। ও ঢেল নিয়ে 40 কদম হাঁটবে, পায়ের উপরে পা উঠাবে, খক খক করে কাশবে, তখন বলছে সেটা হয় নাকি, মহিলা কেমন কেমন লাগবে। তো মহিলা মানুষ এটা করলে কেমন কেমন লাগে আপনাকে, তা আপনি যখন করেন তখন মহিলা যদি দেখে তাকে কেমন কেমন লাগে না? তার মানে এটা রাসূলের পদ্ধতি নয়। সব নবীর শিষ্টাচার 10টি, তার একটি হলো পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করা, তারপরে কাসুল আজফারে নখ কেটে ফেলা, নখ কেটে ফেলা শিষ্টাচার। মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল। মেয়ের নখ বড় আছে, নখে নেইল পালিশ আছে, তখনই কি মেয়ের কাছে শিষ্টাচার আছে? মেয়ের কপালে টিপ দেওয়া আছে। হিন্দু মেয়েকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে, তার একটি পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে। ওইটা এসেছে হিন্দুর পক্ষ থেকে। আমার মেয়ের কপালে টিপ কেন? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া, নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। মাথার চুল ছোট করা এই খ্রিস্টানদের মেয়েদের অভ্যাস, আবার সামনের চুল ছোট করা ইহুদি খ্রিস্টানদের মেয়েদের অভ্যাস। তারপরে আপনার ভুরু তুলে চিকন করা খ্রিস্টান পতিতালয়ের মেয়েদের অভ্যাস। এগুলো বৈশিষ্ট্য হলো কি করে? ও বাপ মেয়েকে কি শিখালো? বৈশিষ্ট্য কি জিনিস, শিষ্টাচার কি জিনিস? নখ বড় করা, নেইল পালিশ দেওয়া শিষ্টাচার, ভুরু তুলে ফেলা শিষ্টাচার, দাঁত ছিলে চিকন করা শিষ্টাচার, গায়ে উল্কি দেওয়া শিষ্টাচার। শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী আপনার ছেলেকে দুধ খাওয়াচ্ছে, যতবার দুধ খাওয়াবে ততবার বিসমিল্লাহ বলতে হবে, এটা হলো শিষ্টাচার। যদিও দুধ না বিসমিল্লাহ না বলে, এ দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে, আল্লাহর নবী বলেছেন খাবে, অতবে খাবেই খাবে। শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী একটা আয়না কিনেছে, সেটা হলো কাতল মাছ, শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী একটা প্লেট কিনেছে, সেটা হলো চিংড়ি মাছ, শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী একটা তরকারি রাখা বাটি কিনেছে, সেটা হলো রুই মাছ, শিষ্টাচার কি জিনিস? আপনি একটা আপনার ছেলের মেয়ের পেশাব পায়খানার একটা পট কিনেছেন, সেটা হলো ঘোড়া, শিষ্টাচার কি জিনিস? আপনার ছেলে উপরে চুল রেখেছে, চতুর্দিক চাঁচা আছে, শিষ্টাচার কি জিনিস? আপনার ছেলে টাকনুর নিচে প্যান্ট পরে আছে, শিষ্টাচার কি জিনিস? আপনার ছেলে শয় যখন, তখন আপনি তাকে ডান কাতের কথা বলেন না, দোয়া পড়তে বলেন না, শিষ্টাচার কি জিনিস? পানি খায় যখন, তখন ডান হাতের কথা বলেন না, পানি খাওয়ার কথা বলেন কিন্তু ডান হাতের কথা বলেন না, শিষ্টাচার কি জিনিস? মসজিদে ঢুকলে ডান পা আগে ঢুকাতে হবে, আপনি সেটা বলে দেন না, শিষ্টাচার কি জিনিস? বাড়ি থেকে বের হলে সালাম দিয়ে বের হতে হবে, আপনি বলেন না, শিষ্টাচার কি জিনিস? বাড়িতে ঢুকলে সালাম দিয়ে ঢুকতে হবে, আপনি সেটা বলে দেন না, শিষ্টাচার কি জিনিস? মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল, বাপও জানলো না শিষ্টাচার কি জিনিস, মাও জানলো না শিষ্টাচার কি জিনিস। তাহলে কেমনভাবে দিন কাটছে? পশুপারের মতো খায় আর হাগে, আর তো কিছু না, তো বুঝে না কেউ, এমনি চলছে। এরই নাম হলো পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো। পুরো জীবনটা শিষ্টাচার দিয়ে ভরা, সব শিষ্টাচার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিষ্টাচার। শুনুন, শিষ্টাচার শিখিয়ে দিল, ভালো চাল চলন করলো, তাহলে মেয়েরা হয়ে যাবে বাপের জন্য অন্তরাল। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মেয়েরা যদি 4টা কাজ করে জান্নাতের সব দরজা খোলা। এবার তাদের মান বাড়িয়ে দিলেন, মেয়েরা যদি 4টা কাজ করে জান্নাতের সব দরজা খোলা। এই বাচ্চা, এক 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের রোজা, 3
স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া, জান্নাতের সব দরজা খোলা। স্বামীকে মেনেই চলতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও। আব্দুর রাজ্জাক সাহেব, দিন রাত তো আপনি এ কথা বলেন, আমরা খুব ভালোভাবেই জানি, কিন্তু তারা যে আমাদের সাথে কি আচরণ করছে সেটা তো আপনি বলেন না। তার মুখখান এত খারাপ, তার মুখের ভাষা এত খারাপ, ওকে আমার দেখতে ইচ্ছা করে না। কেউ যখন বাড়িতে থাকে না তখন মেয়ে আছে, মেয়েকে বলি তোর আব্বাকে পানি দিয়ে। বৌমা আছে তখন বলি খালেদা তোমার শ্বশুরকে পানি দিয়ে এসো। কেউ যখন থাকে না তখন 1 গ্লাস পানি চাই, আমি সামনে এভাবে রেখে থ্যাকস করে রেখে চলে যাই। মুখ এত খারাপ, কথা ঠিক। আপনাকে একটু বলি, 1 যে মানের খাচ্ছেন সে মানের খাওয়াবেন, 2 যে মানের পড়ছেন সে মানের পড়াবেন, 3 কটু কথা বলবেন না, একবার টোটালি না। আল্লাহ রাসূল নিষেধ করে দিয়েছেন, নিষেধ, কটু কথা বলবেন না। গালি কিসের? গালি কিসের? তরকারিতে লবণ বেশি আছে, গালি দিবেন কেন? মুখখান খারাপ কেন? মুখখান নোংরা কেন? মুখখান বন্ধ রাখবেন, জান্নাত হবে। জান্নাত পর 3টা পথ, 1 মুখখান বন্ধ রাখবেন, 2 জরুরি কাজ ছাড়া বাড়ির বাইরে যাবেন না, 3 পাপের জন্য কাঁদবেন, বাস জান্নাত হবে। আমি বলিনি এই কথা, কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 1 মুখখান বন্ধ রাখবেন। মুখখান কেন এত খারাপ? চাচাকে কেন গালি দিবেন? চাচিকে কেন গালি দিবেন? চাচাতো ভাইকে কেন গালি দিবেন? সাইকেলের সাথে আরেকজনের সাইকেল লেগে গেছে, মুখখান কেন তো খারাপ? শিষ্টাচার কেন ভালো নয়? আপনার গাড়িতে লেগে আরেকজন গাড়ির ক্ষতি হয়েছে, মুখখান কেন খারাপ? মুখখান কেন এরকম ভাবে ব্যবহার করবেন? আল্লাহর নবী জীবনে কোনোদিন কাউকে কটু কথা বলেননি, জীবনে। জিন্দেগিতে প্রতিশোধ নেবেন না, প্রতিশোধের পাতা ছিঁড়ে দেন। আমাকে যখন কেউ মোবাইলে গালি দিতে দিতে থেমে যাই, তখন আমি আমার পাল্টা রিং দিয়ে বলি, ভাইজান আপনার কি মোবাইলের টাকা শেষ হয়ে গেছে, আরো কি গালি বাকি ছিল? কই দেখি কত গালি দিতে পারে, দেখি। আমি একবারে দেউলিয়া হয়েছি, যা পারো বলে নাও, বলে না, ধুয়ে ছেড়ে দিলে আমি তার নাম নিব না। প্রতিবেশী যদি এইভাবে চাপতে 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 জমিটা দখল করে নেয় তো বলবো না এরকম করছেন কেন। অন্যজনকে কোনো সময় দেখতে বলেছি, বলে দেখেন তো ওই যে জমিটা কি শেষে দখলই করে নিবে নাকি? যদি আমার আম্মা জমি জায়গা আমরা দেখি এটা পছন্দ করতেন না। আমার আম্মা বলতেন যে তোর বোনেরা ওরা লেখাপড়া তো তেমন করেনি, ওরাই জমিগুলো দেখুক, চাষ করুক। ঠিক আছে, যেদিন আমার আব্বা মারা গেছে মাটি দিয়ে আগে জমি ভাগ করেছি, আমরা ভাগ করেছি। আমি তো জমি টুকটাক চিনি, আমার শিক্ষক জমি চিনি না, কোনোদিন যায় না আমরা। তো প্রতিবেশীর সাথে 2 কথা করি না কোনো সময়, সম্ভবপর চেষ্টা করি মুখখান বন্ধ রাখা। মানুষ হিসাবে অল্প দিন বাঁচতে এসে আরেকজনকে গালি দিয়ে নিন্দা করে অপমান করে কেন আপনি বাঁচবেন? কঠিন অবস্থা, খুব টিকতে পারবেন না, তাহাজ্জুদ পড়ে টিকতে পারবেন না মুখ খারাপ হলে। আল্লাহ রাসূল বলছে ইন্না ফলাতানা তুযকারু মিন কাসরাতি সালাতে ওয়া সাদাকাতে ওয়া সিয়ামে। আল্লাহ নবী, অমুক মহিলা বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি সিয়াম পালন করে, বেশি বেশি দান খায়রাত করে, 3টাই বড় বড় নেকি। 1 তাহাজ্জুদ পড়ে, 2 নফল সিয়াম রোজা থাকে, 3 দান খায়রাত করে, একবারে নগদ জান্নাত। কিন্তু গায়রা না তুজি জিরানা বিলসানিহা, মুখ দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহ রাসূল উত্তরে বলেন হে ফিন্নার, ও জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। মুখ খারাপ করবেন না, প্রতিশোধ নেই। কারো বিরুদ্ধে মামলা করবেন না, মামলা ও করুক, আপনি পিছে পিছে যাবেন, আগে আগে নয়। কথা আমি বুঝাতে পারিনি? যা হবে হোক, ঝাল লেগেছে ঝাল দেখে কিছু করবেন না। দল সংগঠন করে একদিন বাঁচতে চাইবেন না। দল সংগঠন করলে আপনার সাথে যে আছে সে ভালো, আর আপনার সাথে যে নাই সে খারাপ। এগুলো করে বাঁচবেন না। 4টা জিনিস মনে রাখবেন: 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস, 4 আড্ডা পিটবেন না। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। যেখানে 2 জন বসে আছে সেখানে বসবেন না। যদি যান প্রয়োজনে, আসসালামু আলাইকুম আহমদ, তোমার সাথে একটু কথা ছিল। ভাই আচ্ছা ঠিক আছে বলেন, একটু তুমি এদিকে সরে আসো না। তো বললেন 1 মিনিট, আচ্ছা ঠিক আছে, আপনি চলে যাবেন। আসসালামু আলাইকুম দোকানদার, এই ছেলে তোমার কাছে লবণ আছে? জি আছে, 1 কেজি লবণ দাও। মরিচ 250 মরিচ দাও। বাস টাকা দেওয়া হয়েছে, আসসালামু আলাইকুম। 1 মিনিট বসবেন না ওখানে।
দোকানে আছে গান বাজনা বাদ্যযন্ত্র, যার বিনিময় হলো মানুষ সোর হয়ে যাবে, শুকর হয়ে যাবে। গান বাজনা বাদ্যযন্ত্র খেলতামাশা এর বিনিময় হলো সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে সোর। একাধিক হাদিস, একাধিক। কেন আপনি ওখানে যাবেন? শিষ্টাচার কি জিনিস? সব সময় শিষ্টাচার আগে থাকবেন। প্রতিশোধ নিবেন না মানুষের। জমি জায়গা বাড়িঘর করতে কারোর সাথে দ্বন্দ্ব করতে যাবেন না। ও যা বলছে সেটা করে ফেলেন। কি করবে? আপনার বাপ মরে গেছে, আপনিও মরবেন। ক্ষমতা দেখে কিছু করবেন না। ১,৫০০ বছর পরেও ফেরাউন কি হয়েছে? ডুবে গেছে। ১৫, ১৬, ১৭ বছর পরেও নেত্রীর সময় হলো কয় মিনিট? ৪৫ মিনিট। তো সেইটা দেখে তো কিছু শিক্ষা নিতে হবে আপনাকে। কেন আপনি মানুষের বিরুদ্ধে জেল দিবেন, জরিমানা করবেন? কেন করবেন? আপনি যদি আমার বাড়িতে আমার বিরুদ্ধে কিছু বলে যান, বক্তব্য দেন, আপনার ব্যাপার আমি কিছু বলবো না। আমার বক্তব্য কেন বন্ধ হবে এদেশের মাটিতে, টাঙ্গাইলের মাটিতে? ঠিক। এমন কোন মায়ের বেটা আছে বলে না কেন যে ৪০ বছর থেকে কারো বিরুদ্ধে কথা বলিনি? বলে না কেন? এই যে আমি বলছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, ৯০ সাল থেকে মাঠে আছি, আজ অবধি কোনোদিন মাযহাব নিয়ে কথা বলিনি। তদন্ত করে দেখেন, একটা বাক্য প্রমাণ হলে আমি বক্তব্য বন্ধ করে দেব। এখন পর্যন্ত আমি সরকার নিয়ে কোনো কথা বলিনি, একটা বাক্য দেখা গেলে আমি বন্ধ করে দেব। আমি বলেছি নির্বাচন পদ্ধতি খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের পদ্ধতি। কার পদ্ধতি? খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের পদ্ধতি। বিস্তারিত আব্দুল্লাহর বক্তব্যে দেখতে হবে। আমি বলেছি, আমাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে মাযহাব মানা যাবে কিনা সেটা বলেন, তখন আমি বলেছি বিচারের মাঠে যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে বলেন যে তুমি কি মানুষকে বলেছিলে যে আমাকে মেনে চলো, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি বিচারের মাঠে বলেন না, তাহলে আপনার কি হবে? ঠিক। আমি এটা উত্তর দিয়েছি। আমি নিজে থেকে বিপদে পড়তে রাজি না। আমার বক্তব্য বন্ধ হবে কেন? কোন ভিত্তিতে হবে? হবে কেন? আমি তো জাতির ক্ষতি করিনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। ৪টে জিনিস আছে যার, সবকিছু আছে তার। ৪টে জিনিস আছে যার, সবকিছু আছে তার। ইহকাল আছে তার, পরকাল আছে তার। ১, আল মারাতুস সলেহা, ভালো স্ত্রী। দেখবেন কেমন দান দিচ্ছে আল্লাহ নবী। ২, আল জারুস সলে, ভালো প্রতিবেশী। ৩, আল মারকাবুল হানি, একটা ভালো গাড়ি, যেই সাইকেলের চাকা পাম ইয়েতে আপনার হয়ে যায় না, চাকা নষ্ট হয় না, যে গরু শুয়ে যায় না, একটা ভালো গাড়ি। ৪, প্রশস্ত ঘর। ৪টে জিনিস আছে যার, সব কিছু আছে তার। ৪টে জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, নবী জান্নাতে যাবেন। ও আমাকে বললেই হতো। ছেলেরা আপনাদের কাছে সাহায্য চাইতে গেছে, প্রোগ্রামের জন্য কি প্রতিষ্ঠানের জন্য আমি জানি না। পাশ দিয়ে গেলে আপনি 10টা টাকা ছাড়া তাকে ফেরত দিবেন না। 5 টাকা হোক, কিছুই যদি না থাকে, একটা কয়েন তাও দিয়ে দেবেন। মানে আপনার হাতটা যেন দেওয়া থাকে। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। বুখারী মুসলিম। বলেন তো কি কথাটা? দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। বুখারী মুসলিম। একটা কয়েন হোক না কেন, 10টা হোক, 10,000 টাকা হোক। টাঙ্গাইল জেলার লোক জামিয়া সালাফিকে ভালোবাসে, এটা আমি বিভিন্ন সময় বুঝতে পেরেছি। যার কারণে আপনাদের সাথে আমার আন্তরিকতার অভাব নেই। আমি আপনাদের কাছে আসতে পারি না, সেটা আমার কারণে নয়। সামাজিক যেটাই কারণ হোক না কেন, সেটা বলে আমি কাউকে খাটো করতে চাই না। তবে আমি জাতিকে কোনোদিন ফাঁকি দিতে চাইনি। শুনুন, আল্লাহ রাসূল বলছেন, আর দুনিয়া কুল্লুহা মাতা ও খায়রু মাতাই দুনিয়াল মারাতু সলেহা, সারা পৃথিবী সম্পদ, সবচেয়ে দামি সম্পদ ভালো নারী। এবার ইহুদিরা বলল মহিলারা হলো ডাইনি, খ্রিস্টানেরা বলল মহিলারা হলো উপভোগের বস্তু।
হিন্দুরা বলল ওকে জমি দিতে হবে না, জাহেলিয়াতের যুগ বলল ওকে মাটিতে পুঁতে দে, আর আল্লাহ নবী বলছেন মহিলারা হলো সবচেয়ে দামি বস্তু। তাহলে আল্লাহ রাসূল কিভাবে দাম দিলেন? এবার সিরিয়াল দেখেন। 1, নবীগণ জান্নাতে যাবেন। 2, শহীদেরা জান্নাতে যাবে। 3, সত্যবাদীরা জান্নাতে যাবে। 4, মহিলারা জান্নাতে যাবে। মহিলারা জান্নাতে যাবে এই কথা বলার পরে একটু কথা বলা আছে, এইটুকু না হলে খুব ভালো লাগতো, কিন্তু আল্লাহ নবী বলেছে। সেটা হলো এই যে স্বামী যদি কোনো সময় অসন্তুষ্ট হয় তো স্বামীর হাত ধরে বলবে, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না। এই নারী জান্নাতি নারী। 1, নবীগণ জান্নাতে যাবেন। 2, শহীদেরা জান্নাতে যাবে। 3, সত্যবাদীরা জান্নাতে যাবে। 4, মহিলারা জান্নাতে যাবে। সিরিয়াল এখনো আপনাদের কথা আসেনি, আপনারা সিরিয়ালে পাই না, কোথাও আমি পাই না। একটু আগে যে বলা হলো জান্নাতের সব দরজা খোলা, তখন আমরা নেই, তখন মহিলারাই আছে। ওদের 4টা কাজ: 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের রোজা। 3, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও। 4, জেনায় লিপ্ত না হওয়া। ওর জন্য সব দরজা খোলা। আমাদের জন্য একটা সব দরজা খোলা আছে, তখন তারাও তাতে আছে। সেটা কি? অজুর পরে যদি কেউ বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, জান্নাতের সব দরজা খোলা। তা আমরা খাস না, তারাও আছে, তারাও আছে। বুঝতে পারেন না কথা মনে হয়? ওরাও যদি অজুর পরে এই দোয়া পড়ে তো ওদের জন্য এটা। ওদের যে মর্যাদা আল্লাহ দিয়েছেন সেটা আপনি আর পাবেন না, কিয়ামত পর্যন্ত হবে না। ওদের মানব হীন। ওরা বাপকে বাঁচাতে পারে, ওরা নিজেদেরকে বাঁচাতে পারে, ওরা স্বামীকে বাঁচাতে পারে। ও বলছে, আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, সবচেয়ে দামি সম্পদ 3টি। পৃথিবীর মানুষ শুনে রেখো, সবচেয়ে দামি সম্পদ 3টি। 1, লিসানুন যাকির, ওই জিহ্বা, যে জিহ্বা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহ তাহলিল জিকির আজকার করতে পারে। 2, কালবুন শাকির, ওই অন্তর যে অল্পতেই খুশি। যাক, আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ। যাক, ব্যবসায় যেটা লাভ হয়েছে, বেশি হয়নি 10 টাকা তো হয়েছে, তো আলহামদুলিল্লাহ। খালি মনটা খারাপ করে খাইস্টা মিস্টে করে, তোর দাম ভেঙে দৌ, তুই তো বড় ছেলে, তুই আসলি না এখানে, 10টার সময় আসলে তো এত দাম পাইতাম, এত দাম পাইতাম। আলহামদুলিল্লাহ বলে না একবারে, খালি ছেলের উপরে খেপছে, কাজের লোকের খেপছে। ও ভালো মানুষ নয়। অন্তর অল্পতেই খুশি, এটা হলো সবচেয়ে দামি অন্তর। 3, মারাতুন তৈনু যাওজাহা আলা দীনিহি, যে মহিলা তার স্বামীকে দ্বীনের উপরে সহযোগিতা করতে পারে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। কি ব্যাপার? আপনি নাকি দোকানে বসেছিলেন অন্য মানুষের সাথে দীর্ঘ সময় ধরে। ইন্না লিল্লাহ। আমি তো আপনার কাছে এটা আশা করিনি। আমি তো এশার সালাতের পরে আপনার জন্য অপেক্ষা করছি, খানা পানি আপনার জন্য রেডি করে নিয়ে বসে আছে, আপনি নাকি দোকানে বসেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আজান হয়ে গেছে, আপনি শুয়ে আছেন যে, এই যে আমি গরম পানি নিয়ে এসে আপনার পাশে রেখে আমি দাঁড়িয়ে আছি, আপনি উঠেন, অজু করে, না আজান হয়ে গেছে, মসজিদে যান। ইন্না লিল্লাহ। আচ্ছা, আপনি যখন সকালে স্কুলে গেলেন তখন তো আপনার পকেটে আমি কোনো টাকা পয়সা দিইনি, তা আপনি যে মাছ কিনলেন 5 কেজি ওজনের, এটা কিভাবে হলো? ওর স্বামী কি করেছে জানেন? স্কুলেরও হেডমাস্টার। তো একটা ছেলে ফর্ম ফলাপের টাকা দিয়েছে, তখনও টাকাটার 5,000 টাকার 3,000 টাকা নিয়েছে, 2,000 টাকা রেখে চলে এসেছে। আসার সময়তে বাজার দিয়ে এসে কি করেছে? একটা বড় মাছ নিয়ে নিয়েছে। এখন বড় মাছটা স্ত্রী দেখে বলছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কি কথা? আপনি তো টাকা নিয়ে যাননি, মাছ কিভাবে নিয়ে আসলেন? শোনেন, আমি টাঙ্গাইল জেলার সাধারণ ঘরের মানুষ, লবণ ভাতেই খুশি। মাছ কিভাবে নিয়ে এসেছেন এটা স্পষ্ট বুঝতে পারা ছাড়া মাছ রান্না করব না।
প্রয়োজনে মাটিতে পুঁতে দেব। আমাকে বুঝিয়ে দেন কিভাবে আপনি করলেন। এই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, এই মাছ আমি খাবো না, মাছ আপনি ফেলে দেন, মাটিতে পুঁতে দেন, অন্যকে দিয়ে দেন। এমন দেখাবে যে জীবনে কোনোদিন যেন ওর স্বামী হারাম টাকাতে মাছ কিনে নিয়ে আর না আসে। একবারে তার চোখের সামনে মাছ মাটিতে পুঁতে দিতে হবে, ফেলে দিবে। সেই স্ত্রী তার স্বামীকে কি করে? দিনের উপরে সহযোগিতা করে, হালাল রুজিতে সহযোগিতা করবে, ইবাদতে সহযোগিতা করবে। তো ওই মহিলাই যদি বেঢঙ্গা হয়, ঢং ঢং করে হেঁটে বেড়ায়, একটু কাপড় কিনে নিয়ে এসে যখন দেখে কাপড় কি যে মোটা কাপড় নিয়ে আসে, এটা হবে না। তো এই স্বামীকে বলতে শিখতে হবে, আমার পক্ষ থেকে কোনো প্রকার অভিমান নেই, আপনি যাতে খুশি আমিও তাতে খুশি, আপনি যদি মোটা কাপড়ে খুশি আমিও খুশি, আপনি যদি চিকন কাপড়ে খুশি আমিও খুশি, আমার পক্ষ থেকে কোনো প্রকার অভিমান অভিযোগ নেই, যাহাই ভালো মনে করবেন তাহাই আমিও করতে প্রস্তুত আছি। তখন শয়তানের সুযোগ হবে না। 1 তালাক 3 তালাক তোকে 1000 তালাক এগুলো একটাও হবে না, শয়তান সুযোগ পাবে না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুনতু আনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগতাসালু ফিনাইন ওয়াইন ওয়া কিলানা জুনুবুন। আমি আয়েশা আর আল্লাহর নবী অপবিত্র অবস্থায় একটা পাত্রে গোসল করছিলাম। ফাইয়া মরুনি, তিনি আমাকে আদেশ করতেন, আন আত্তাজেরা, আমি ঋতু হাইজ অবস্থায় স্ত্রী অঙ্গে একটা অতিরিক্ত কাপড় ব্যবহার করব। ফাইবাসরনি, তারপর তিনি আমার গায়ের সাথে গাও লাগিয়ে দুইজনের মাঝে কোনো কাপড় থাকতো না, তিনি আমার শরীরের সাথে শরীর লাগিয়ে শুয়ে থাকতেন। হাদিস বুখারী মুসলিম। এই ছেলে, আবার বুঝতে হবে, তুমি আনন্দ উপভোগের জন্য এই হাদিস বুঝিও না, এই হাদিস তোমাকে বুঝতে হবে ইহুদিদের চরিত্রে লাথি মারার জন্য। ঋতুবতী হলে তাকে বাইরে রেখে আসে কুঁড়ে ঘরে, যার হাদিসের শব্দ এসেছে হিফস, যাকে ছাইতলা প্লেটে খেতে দিবে, ময়লাযুক্ত গ্লাসের টিনের প্লেটে পানি দিবে, ময়লাযুক্ত কাপড় পরে থাকতে হবে, ও হলো ডাইনি, ও হলো পশু প্রাণী, মানুষ নয়। সেইখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি ঋতুবতী হলে, আমার হায়েজ হলে আল্লাহর নবী আমাকে স্ত্রী অঙ্গের উপরে অতিরিক্ত কাপড় ব্যবহার করতে বলতেন, তারপরে তিনি আমার গায়ের সাথে গাও লাগিয়ে শুয়ে থাকতেন, উভয়ের মাঝে কোনো কাপড় থাকতো না। এটা কি হাদিস? তো বুখারী মুসলিম। আপনার কাছে কি বিচার আছে? কথার বিচার করতে হবে। কথা বুঝতে পারেননি? কথার তো দাম আছে, কথা তো কাহিনী নয়, কথা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। দেখেন, আবার বলছেন, ওয়ায়ামুরুনি, তিনি আমাকে আদেশ করতেন, ওই ইখরিজু ইলাইয়া রাসাহু ওয়া মুতাকিফ, রমজান মাসে ইতিকাফ অবস্থায় মাথাটা আমার দিকে ঠেলে দিয়েছে, লিয়াগসিলাহু, যাতে করে আমি মাথাটা ভালো করে ধুয়ে দিই, অনা হাইজ, তখন আমি ঋতুবতী। নেন, এবার আরো কথা আছে, এ হাদিসও বুখারী মুসলিম। উনি রমজান মাসে কোথায় আছেন বলেন তো? ইতিকাফে আছেন। তিনি বলছেন, আল্লাহর নবী ইতিকাফে বসে মাথাটা আমার দিকে ঠেলে দিয়েছেন, দিয়ে বলছেন, আয়েশা মাথাটা ধুয়ে দাও। তখন আমার ঋতু হয়েছে, তখন আমি হাইজলা মহিলা, ঋতুবতী মহিলা। তিনি বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, স্বামী স্ত্রীর কথা জাতির সামনে দিয়ে চলে গেলাম মুহাম্মাদের চরিত্র দেখানোর জন্য। তিনি বলেন, ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইত্তাকাওয়ালা হিজরি, আল্লাহর নবী আমার কোলে উরুর ওপরে মাথা দিয়ে শুয়ে থাকতেন, ইয়াকরাউল কোরআনা, এবং কোরআন মাজিদ পড়তেন, অনা হাইজ, তখন আমি ঋতুবতী। হাদিস বুখারী মুসলিম। আমার উরু রানের উপরে মাথা রেখেছেন, বা শুয়ে আছেন, বা হেলাম দিয়েছেন, দিয়ে কোরআন মাজিদ পড়ছেন, তখন আমার হাইজ হয়েছে। হাদিস বুখারী মুসলিম। বিবেচনা করেন দেখি, ইহুদিদের সাথে মিলান, খ্রিস্টানের সাথে মিলান, হিন্দুদের সাথে মিলান, জাহেলিয়াতের যুগের সাথে মিলান,
মহিলা না হয় বুঝতে পারলো না, বেগম রাখবে না বুঝলো না, সেই জন্য জাতীয় বুঝবে না, জাতি কি পাগল হয়ে গেছে? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃঙ্গের মতো, বালু মাজাল, বরং তার চেয়ে খারাপ। চোখের দাম আছে, চোখ দিয়ে ভালোভাবে দেখতে হবে, কানের দাম আছে, কান দিয়ে ভালোভাবে শুনতে হবে, অন্তরের দাম আছে, অন্তর দিয়ে বিবেচনা করতে হবে, আকল দিয়ে বিবেচনা করতে হবে জিনিসটা কি। হালকা বুঝতে পারবেন কেন এই নির্যাতন কি, তার প্রতিকার বই দিয়ে, অন্যান্য বইও দেখতে পাবেন। সম্মানিত দিনী ভাই বোন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এবার আবার দেখেন হাদিস বুখারী মুসলিম, আয়েশা নাবেনিল খুমরাতা মিনাল মসজিদ, মসজিদ থেকে জায়নামাজটা দাও তো আয়েশা। তখন আমি বললাম, এমনি হায়েজ, আমি যে ঋতুবতী, আমার হায়েজ হয়েছে, আমি কি মসজিদে গিয়ে জায়নামাজ নিয়ে এসে দিব? তখন আল্লাহ রাসূল বলছেন, ইন্না হাইজাতাকে লাইসাত ফিয়া, দেখে ঋতু কি তোমার হাতে লেগে আছে? হাইজের রক্ত কি তোমার হাতে লেগে আছে? যাও মসজিদে যাও, যাও নিয়ে আসো, নিয়ে এসে আমাকে জায়নামাজ দাও। বলছেন মহিলাদের মসজিদে যাওয়াই নিষেধ। দেখেন আল্লাহর নবীর আদেশ, এবারে দিনের মতো হয়ে আছে। উপদেশ বইটাতে বিস্তারিত দেওয়া আছে নারীদের মর্যাদা, উপদেশ বইটাতে বিস্তারিত দেওয়া আছে নারীদের মর্যাদা। দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কুনতু আশরাবুল মাআ সুম্মা উনাবিলু ফায়াজাউ ফাহু ফি মাওজিফিয়া, আমি গিলাসে পানি পান করার পরে রাসূলকে দিতাম, তখন আমি ঋতুবতী, আমার হায়েজ হয়েছে। ফায়াজাউ ফাহু ফি মাওজিফিয়া, তিনি গিলাসের ওখানেই মুখ লাগালেন যেখানে আমি মুখ লাগিয়ে পানি পান করেছি, তখন আমার হায়েজ হয়েছে। মিলান এবার ইহুদিদের সাথে। আমি গিলাসে পানি পান করেছি, কিছু পানি রেখে দিয়েছি, রাসূলের হাতে দিয়েছি। এবার রাসূল কোন জায়গাখানে মুখ লাগিয়েছেন? যেখানে আল্লাহর নবী মুখ লাগিয়ে পানি পান করেছেন, এর নাম ভালোবাসা। আল্লাহ রাসূল বলছে, আল্লাহ বলছেন, অমিন আয়াতিহান খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, পৃথিবীর মানুষ, আমি তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি তোমাদের শান্তি তৃপ্তির জন্য। ওকে কেন ব্যাংকে পাঠালেন বলেন তো? ওকে কেন নির্বাচনে চেয়ারম্যান হতে দিলেন, মেম্বার হতে দিলেন, মন্ত্রী হতে দিলেন? খালি সবাকে বলে ভাইয়া আসো, ভাইয়া চা খাও, ভাইয়া, খালি সবাকে ডাকে। এইটা আপনার কাছে কেমনে সহ্য হলো? আত্মমর্যাদা কি জিনিস? আপনার শরীরে কি সবই পুজে, একটুকু রক্ত নেই? ছি 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 ছি, আপনার শরীরে কি সবই পুজে, একটুকুই রক্ত নেই? একটু থাকা উচিত রক্ত। আত্মমর্যাদা, মানুষ আত্মমর্যাদা কি জিনিস? ওমর, রাতে আমি জান্নাত দেখছিলাম, স্বপ্নে ঘুরছি, দেখি একটা বিশাল প্রাসাদ, ভিন্ন ধরনের প্রাসাদ, খালি ঝকঝক ঝকঝক করছে, বাহির যে কত সুন্দর। আমার মনটা চাইলো যে আমি এই প্রাসাদের ভিতরে ঢুকবো, ভিতরটা দেখবো। দেখি একটা মহিলা, বৃদ্ধা মহিলা। আমি বললাম, এই মহিলা বলতে পারো? বুখারী মুসলিমের হাদিস, এই ঘরটা কার? মহিলা বলছে, এটা উমারের। উমার, উমার বলার সাথে, উমার শোনো, মহিলা খালি তোমার নাম বলার সাথে সাথে তোমার আত্মমর্যাদা আমার ভিতরে জেগে উঠলো। উমারের ঘরে কেমনে ঢুকি? এত বড় মানুষের ঘরে? না 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 না, এত বড় মানুষের ঘরে ঢোকা হবে না। উমার, তোমার আত্মমর্যাদাকে হিসাব করে আমি তোমার ঘরে ঢুকিনি। কে বলছেন বলেন তো দেখি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, জান্নাতের গেটে লেখা আছে যিনি সর্বপ্রথম ঢুকবেন জান্নাতে, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাকে দিয়ে জান্নাত উদ্বোধন হবে তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলছেন, উমার, তোমার আত্মমর্যাদা এত বেশি, তোমার আত্মমর্যাদাকে খেয়াল করে আমি তোমার ঘরে ঢুকিনি। এত বড় মানুষের ঘরে ঢুকবো কি করে? এর নাম উমার। আত্মমর্যাদার দাম আছে। আত্মমর্যাদা কি জিনিস একটু বলি। রিক্সাতে উঠছিল আপনার স্ত্রী, তো রিক্সার গায়ের সাথে, রিক্সাওয়ালার লোকটার সাথে গায়ে ধাক্কা লেগে গেছে, বা আপনার স্ত্রী রিক্সাওয়ালাকে ধরে রিক্সাতে উঠছে, তখন আপনাকে খারাপ লাগলো, ছি ছি ছি, আচ্ছা তুমি এই কাজটা করলে কেন? তুমি আমাকে বলতে পারলে। এই যে আপনাকে খারাপ লাগছে, এর নাম কি? আত্মমর্যাদা।
এখন আপনি বলছেন এই তুই রিক্সাওয়ালাকে বললি না কেন যে আমাকে ধরে তুলে দে না, এইটা আপনি বলছেন। তখন আপনি বলেন আপনি কেমন মানুষ? আপনি বলছেন আপনার বউকে যে তুই রিক্সাওয়ালাকে বললি না যে তোকে যেন হাত ধরে উঠিয়ে দেয়। আপনি কেমন মানুষ? তাহলে আপনার আত্মমর্যাদা, এরই নাম হলো আত্মমর্যাদা। একটা কাজ আপনাকে খারাপ লাগে, আপনার মান সম্মানে বাধা দেয়, এর নাম আত্মমর্যাদা। কেমনে আপনার জন্য সাজে স্ত্রী বাইরে ঘুরে এভাবে ভ্যানিটি ব্যাগ নিয়ে রাস্তায় যায়, ঘাটে যায়। আমরা তো নিজেরাই পুরুষ মানুষই বাজারে যায় না, জীবনে কোনোদিন স্টলে, চায়ের স্টলে বসেছি তা আমার মনে নেই। আমার মা বলতেন বাড়ি থেকে বের হলে, 1 দোকানে বসিও না, 2 কারোর সাথে বন্ধুতালি করিও না, 3 প্রাইভেট পড়ায়ও না, 4 দাওয়াত খায়ও না। আমার মা বলতেন, আমার মা নিরক্ষর। 1 কি বললাম? দোকানে বসিও না, 2 প্রাইভেট পড়ায়ও না, 3 কারোর সাথে বন্ধুতালি করিও না। বন্ধুতালি চিরদিন টিকবে না, একদিন তোমার পেটে ছুরি দিয়ে পালিয়ে যাবে। দিয়ে আমার মা একটা কাহিনী শোনাতেন, সেটা এখন আর আমি বলছি না। এগুলো বলে আমার মা পাঠাতেন। তা আমরা ছাত্র জীবনে বসিনি, এখনো বসি না। আর আপনি ঘন্টার ঘন্টা চায়ের স্টলে বসে থাকেন, অথচ আমি আপনার জন্য এসেছি। আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি খুব ভালোবাসি। আপনি আমার দিনী বোন। বড় বোনের সাথে আপনার গন্ডগোল হয়েছে, আজকেই ক্ষমা নিতে হবে। আপনি আমার দিনী বোন, বড় জায়ের সাথে আপনার গন্ডগোল হয়েছে। গন্ডগোল কিন্তু আপনার বড় যা বুঝেন আপনারা, জায়ের কারণে গন্ডগোল হয়েছে, আপনি ছোট যা, আজকেই হাত ধরে ক্ষমা নিতে হবে। বড় জায়ের হাত ধরে বলতে হবে, আপা আমার যা হয়েছে ভুল হয়েছে, আমরা একসাথে থাকবো, কথা বলবো, চলবো। ঘটনা কিন্তু কার কারণে ঘটেছে? বড় জায়ের কারণেই ঘটেছে। ক্ষমা আপনাকে নিতে হবে। আপনাকে বলছি, গন্ডগোল কিন্তু আপনার বড় ভাইয়ের কারণে হয়েছে, আপনাকে হাত ধরে ক্ষমা নিতে হবে। ভাইজান যা হয়েছে হয়েছে, কথা বলা 2 ভাই বন্ধ থাকলে কেমন হয় যেন। এটা দিন দিন চলে যাচ্ছে, আপনি পাল্টা বলছেন দেখি ওইখান থেকে কেমনে হাঁটে, এখানে কাঁটা দিয়ে দে রে, কাঁটা দিয়ে ঘেরে দে ওই যেন এদিক দিয়ে আসতে না পারে। এটা আপনার স্বভাব। এটা কোন স্বভাব? এটা নোংরা স্বভাব। এটা প্রতিবেশীর স্বভাব, এটা ভাইয়ের স্বভাব। ভাই ভাই ঠাঁই ঠাঁই। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উম্মু সালমা বলছেন, আল্লাহর নবী একটা চাদর গায়ে দিয়ে সালাত আদায় করছিলেন। ওই চাদরের কিছু অংশ আমার গায়ে ছিল। তখন আমি হলাম হায়েজ অবস্থায়, ঋতুবতী। পৃথিবীর মানুষকে সব নিয়ম নীতি আল্লাহর নবী আয়েশার মাধ্যমে, স্ত্রীর মাধ্যমে দিয়ে চলে গেছেন। তিনি নারীদের সাথে কি আচরণ করেছেন? আল্লাহ বলেছেন, নারীরা তোমরা বাড়িতে থাকো, বাইরে যায় না, জাহেলিয়াতের যুগে। আল্লাহ বলেছেন জাহেলিয়াতের যুগে যেভাবে চলত, মহিলারা শোনো, তোমরা যখন বাড়ি থেকে বের হবা তখন পোশাক পরে বের হও। আল্লাহ বের হতে নিষেধ করেননি। মহিলারা তোমরা যখন বাড়ি থেকে বের হবা তখন ইসলামী পোশাক পরে চাদর গায়ে দিয়ে বের হও। আর নগ্ন হয়ে চলো না, মানুষ তোমাদের ক্ষতি করবে। আল্লাহ তাআলা বলছেন, মহিলাদের কাছে যদি কোনো কিছু চাওয়ার প্রয়োজন হয়, নেওয়ার প্রয়োজন হয়, মুখামুখি না বসে অন্তরাল থেকে নেও। আপা এই জিনিসটার জন্য আমি এসেছিলাম। মহিলারা পুরুষের সাথে কথা বলতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু অন্তরাল পর্দা বজায় রেখে বলতে হবে, খোলামেলা চলা যাবে না। যার কারণে আল্লাহ রাসূল বলেছেন, দেবর হচ্ছে মরণ। দেবর বাড়িতে থাকে, একসাথে খায়, একসাথে চলে। সব সময় ভাবি সতর্ক থাকবে দেবর থেকে, তার সাথে যেন কথাই জড়িয়ে না পড়ে। একবার যদি জড়িয়ে পড়ে তখন শয়তান বলবে, আবার একবার বলো, আবার বলো। তখন আপনার মনটা চাইবে, ওরও মনটা চাইবে। তখন বলবে, আহমদ শোন, এখানে এটা করতো, এটা করতো। তো সব সময় ও দেবরকে তখন কথা বলবে কিনা, এখন কে বলাচ্ছে বলেন তো? শয়তান। আল্লাহ বলছেন যে শয়তান প্রত্যেকটা খারাপ কাজকে ভালো করে দেখায়। শয়তান খুব হারাম নোংরা কাজকে কি করে দেখায়? ভালো করে দেখায়। এটা হলো শয়তানের কাজ। সম্মানিত দিনী ভাই বোন, সময় প্রায় শেষের দিকেই আমরা মনে করছি।